বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হাত হারিয়ে আরেক হাতও দেশকে দিতে চাওয়া আতিকুল ফিরে পাচ্ছেন হাত, তবে সেটা আর্টিফিশিয়াল রোবোটিক্স হাত। এই হাত দিয়ে অন্তত সামান্য হলেও সহযোগিতা পাবেন যাপিত জীবনে। যদিও হাত হারিয়ে তার যত না দুঃখ, তার চেয়েও বেশি কষ্ট গুলিতে বন্ধুদের হারিয়ে। তো আমি আমার জীবনের এরকমও দেখছি যে আমাদের ভাইদেরকে গুলিবিদ্ধ হয়ে মাথার মস্তক পর্যন্ত আলাদা হইতে আর কি। তো এভাবে চলে যায় অনেকক্ষণ সময়। তারপর হচ্ছে 12টার পরে যখন বাজে আর কি, তখন একটা ছেলে হাতে গুলি লাগে। তো ওকে আমরা মেডিকেল পাঠিয়ে দিই হচ্ছে আপনার কুয়েত মূর্তি বাংলা সরকারি মেডিকেল হাসপাতাল আর কি ওখানে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে 1:30টা অলরেডি বেজে যায়, তখন আমরা শুনতে পারি যে স্বৈরাচার সরকার পদত্যাগ করে ফেলছে। যশোরে আন্দোলনে আহত ব্যক্তিদের রক্ত দিয়ে বাড়ি ফেরার সময় নাইম হাসানও হারিয়েছেন হাত। বাবাকে তাই সঙ্গে নিয়ে এসেছেন হাত বিতরণ অনুষ্ঠানে। যখন আন্দোলন থেকে ফিরছিলাম তখন আমার উপরে হামলা করা হয়। তখন আর কি ওদের হাতে দা ছিল, ছুরি ছিল, আমার হাতে কূপ লাগছিল। কূপ লাগার পর আমার হাতটা আর কি কেটে পড়ে গেছিল। সরকারি পক্ষ যারা এরা তো যুদ্ধটার ইচ্ছা মতোই যুদ্ধে নামাইছে এবং নেমেছে তারা। সারা দেশের ছাত্র আন্দোলনে হাত হারানো 5 জনকে দেয়া হয় রোবোটিক্স হাত। লেভেল 2 ও 3-এর এসব হাত কোনোটি ব্রেইনের মেসেজের মাধ্যমে, আবার কোনোটি কাজ করবে অটোমেটেড সুইচের মাধ্যমে। এতে কিছুটা হলেও তাদের জীবন সহজ হবে। ফ্যামিলি এখন আমাদের একটু অসুবিধা হচ্ছে, তারপরও আল্লাহর রহমতে কিছু মানুষের সহযোগিতায় আসলে দেশের জন্য কিছু একটা করতে পারছি। আমার হাত চলে গেছে, আমার ওইটা ভাবেই শান্তি পাই, আমি দেশের জন্য হাত একটা দিতে পারছি। বিভিন্ন মেডিকেলে গেছিলাম, প্রাইভেট থেকে নিয়ে সরকারি সব মেডিকেলেই। কোনো মেডিকেলে ভর্তি রাখে না। খুবই ভয়াবহ অবস্থা ছিল, 24 ঘন্টা হাত থেকে রক্ত পড়ছে। সো শেষ পর্যন্ত হৃদরোগে গেলাম। হৃদরোগে যাওয়ার পরে ওনারা হাত কাটছে, কেটে দেখছে যে হাড্ডি বা নার্ভ সব ঠিক আছে কিনা। তো কাটার পরে উনি জানাইলো, ডাক্তার বলল না, এই হাত আর রাখা যাবে না। আইসিটি ডিভিশনের সহযোগিতায় রোবো লাইফ টেকনোলজিসের দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব হাতের অর্থায়ন করছে ব্যাবিলন গ্রুপ। রোবো লাইফ বলছে, অন্তত 4টি দেশের রপ্তানির পাশাপাশি দেশেও 60 জনকে তারা হাত প্রতিস্থাপন করে সফলতা পেয়েছেন। আমরা অনেকটা খোঁজ খবর নেওয়ার পরে আমরা জানতে পারি যে টোটাল 6 জন কিন্তু আন্দোলনে হাত দিয়েছে। এর মধ্যে 5 জনকে কিন্তু আমরা সরাসরি হ্যান্ডগোলা ইতিমধ্যে প্রদান করে দিচ্ছি। তো এখানের মধ্যে আমরা 2 ধরনের আসলে হাত ওনাদেরকে প্রদান করছি। একটা হলো গিয়ে ব্রেন কন্ট্রোল আর একটা হলো গিয়ে অটো কন্ট্রোল। হাত বিতরণ শেষে আইসিটি ডিভিশনের সচিব জানান, সহানুভূতি দেখানো ছাড়াও হাত হারানো মানুষের জন্য তারা কিছু করতে চান। সেই পদক্ষেপের অংশ হিসেবে রোবোটিক্স হাত দেয়া হচ্ছে। খুবই ভালো এবং মেটিকুলাসলি তারা কাজগুলো করছেন। এবারে সাকসেস স্টোরিটা আমরা আজকে ভিডিওতে দেখলাম যে একজন মানুষ জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত একটি হাতকে বা একটি পাকে হারিয়ে পরবর্তীতে একটা রোবোটিক্স হাত দিয়ে প্রায় কাছাকাছি তার সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারছে। ফিলিংটাও হয়তো ওইরকম না হলেও তার এক্সট্রিনসিক যে ভিউটা, সে এক্সট্রিনসিক ভিউ শো করছে যে আসলে তার হাতটা আছে এরকম। তো এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 30,000 টাকা থেকে শুরু করে প্রায় 2 লাখের মধ্যে এসব হাত পাওয়া যাচ্ছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা।